হরে কৃষ্ণ। সকলকে জানাই কৃষ্ণ তৃতীয় শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে আমি শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় 18তম পর্ব এবং শ্লোক 30 থেকে শুরু করার চেষ্টা করছি। সকলে কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানং জনশলাকায় চক্ষুরন্মীলিतं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं स। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अबद्धेषु नित्यं भगवतो सेवाय भगवती उत्तमश्लोके भक्तिर्भवति नष्टके। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दीनतादीनं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवं। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। नमो पंकजनाभाय नमो पंकजमालिने नमो पंकजनेत्राय नमस्ते पंकजायंगे। पादोजदीय प्रथम द्वितीय तृतीय तुर्यकथित जधुर नाभिस्तथा पंचमेव षष्ठ भुजन्तरं जडुलंस्तथानु कण्ठस्थराजनवामजदीय मुखारविन्दं दशमप्रफुल्लम् एकादशजस्य ललाटपटं शिरायोऽपि तु द्वादश एव भाति। तमादिदेवं करुणानिधनं तमाल्बन्नं सुहिताय अवतारम् अपार संसार समुद्र सेतु भजामहे भगवत स्वरूपम। हरे कृष्ण। सर्वप्रथम আমার পরমারাধ্য গুরু মহারাজ জগৎগুরু শিলা প্রভুপাদ পূর্বতম আচার্যদের চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। তার সঙ্গে আজকে উপস্থিত ভক্তবৃন্দ চরণ কমলে জানাই বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় দিব্য ভাব দিব্য সেবা শ্লোক নাম্বার 30। সব ইদম সজ্জ অগ্রে ভগবান আত্মামায়া অসৎ রূপায় চ স গুণাময় গুণা বিভু। সথা এব অবশ্য ইদম এ সজ্জ সৃষ্টি করেছেন অগ্রে পূর্বে ভগবান পরমেশ্বর ভগবান আত্মা মায়া তার নিজের শক্তির দ্বারা সৎ কারণ অসৎ পরিণাম
রূপায় রূপের দ্বারা, ছ এবং অস সে ভগবান গুণময়, গুণময় জড় জগতের গুণে অগুণ, গুণাতীত বিভু পরম। অনুবাদ: এই পরমেশ্বর ভগবান স্বয়ং নিগুণ হয়ে প্রথমে কার্য করুণাত্মিকা ত্রিগুণময়ী স্বীয় বহিরঙ্গা শক্তি মায়াকে নিরীক্ষণ করে এই বিশ্ব সৃষ্টি করেছেন। এই পরমেশ্বর ভগবান স্বয়ং নিগুণ হয়ে সত্য রজ তম তিন গুণের উপর হচ্ছে যে ভগবান প্রথমে কার্য করুণাত্মিকা গুণময়ী স্বীয় বহিরঙ্গা শক্তি মায়াকে নিরীক্ষণ করে এই বিশ্ব সৃষ্টি করেছিলেন। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। ভগবান সর্বদাই নিগুণ স্তরে অধিষ্ঠিত, কেননা এই জড় জগতের সৃষ্টির জন্য যে শক্তির প্রয়োজন সেগুলি তারও সৃষ্টি। ভগবানের সর্বদাই নিগুণ স্তরে অধিষ্ঠিত, জড় জগতের সৃষ্টির জন্য যে শক্তির প্রয়োজন সেগুলি তারও সৃষ্টি। তাই তিনি জড় জগতের গুণের দ্বারা প্রভাবিত হন না। অসিত বিশ্বাস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সেগুলি তারও সৃষ্টি। তাই তিনি জড় জগতের গুণের দ্বারা প্রভাবিত হন না। তা কেন? ভগবান কেন প্রভাবিত হন না? কেন কি? ভগবানের আমাদের মতো আসক্তি নেই। তাই তিনি তার সত্যরূপ কার্যকলাপ ইত্যাদি জড় জগতের সৃষ্টির পূর্বে ছিল, কিন্তু সম্পূর্ণরূপে চিন্ময় এবং জড়া প্রকৃতির গুণের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সে গুণগুলি পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত গুণ থেকে ভিন্ন। সেই গুণগুলি কি? জড়া প্রকৃতির গুণের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ভগবান তিন গুণের অতীত, তাই ভগবানের কোনো আসক্তি নেই, দেনা পাওনা নাই। সেজন্য ভগবানের প্রকৃতির গুণের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সেই গুণগুলি পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত গুণ থেকে সম্পূর্ণ ভিন্ন। সেই গুণগুলি কি? ভগবানের অপ্রাকৃত গুণ থেকে সম্পূর্ণ ভিন্ন। এটা শ্লোক অনুবাদ, ছোট 2 লাইন তাৎপর্য। তো এখন 30 নম্বর শেষ হয়েছে, 31 নম্বর শ্লোক। তয়া বিলাসিতেষু এষু গুণেষু গুণবান ইব আত্মা প্রবিষ্ট আবাতি গুণেন বিজন্তিত। তয়া তাদের দ্বারা, বিলাসিতেষু অদ্ভুত হলে, এষু এ সমস্ত, গুণেষু জড়া প্রকৃতির গুণগুলি, গুণবান গুণের দ্বারা প্রভাবিত, ইব যেন, অন্ত মধ্যে, প্রবিষ্ট প্রবেশ করে, আবাতি প্রতিভাবয়, বিজ্ঞানের চিন্ময় জ্ঞানের দ্বারা বীজস্থিত পূর্ণ জ্ঞানময়। অনুবাদ: জড় জগৎ সৃষ্টি করার পর ভগবান বাসুদেব নিজেকে বিস্তার করে তার মধ্যে প্রবেশ করেন। কে? বাসুদেব নিজেকে বিস্তার করছে, তার মধ্যে তিনি প্রবেশ করছিলেন। যদিও তিনি জড় প্রকৃতির গুণগুলির মধ্যে অবস্থিত, এবং যদিও মনে হয় এই জড় জগতে তার সৃষ্টি হয়েছে, তবু তিনি তার অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত এবং পূর্ণ জ্ঞানময়। ভগবান হচ্ছে পূর্ণ জ্ঞানময়, আমরা হচ্ছি অপূর্ণ জ্ঞানময়। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। জীব হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ, এবং বদ্ধ জীবরা যারা চিন্ময় ভগবদ্ধামের অযোগ্য, তারা পূর্ণরূপে জড় বস্তুকে ভোগ করার জন্য জড় জগতে প্রক্ষিপ্ত হয়। পরমাত্মা এবং জীবের পরম শরীর রূপে পরমেশ্বর ভগবান নিজেকে বিস্তার করে জড় জগৎকে ভোগ করার বিষয়ে জীবকে সাহায্য করার জন্য, তার প্রতিটি কার্যকলাপ সাক্ষী হওয়ার জন্য সর্বক্ষণ জীবের সঙ্গে থাকেন। কিভাবে থাকেন? পরমাত্মা রূপে। জীব যখন জড় জগৎকে ভোগ করে, ভগবান তখন জড় প্রকৃতির পরিবেশের দ্বারা প্রভাবিত না হয়ে তার অপ্রাকৃত স্থিতি বজায় রাখেন। বৈদিক শাস্ত্রের স্মৃতিতে
বলা হয়েছে একটি বৃক্ষে দুটি পাখি বসে রয়েছে। একটি বৃক্ষে কয়টি? দুটি পাখি। সে পাখি দুটি, একটি পাখি গাছের ফল খাচ্ছে, অন্যটি এক ফল খাচ্ছে, অন্য পাখিটি অপর পাখিটির কার্যকলাপের সাক্ষী থাকছে। সাক্ষী হচ্ছেন ভগবান, আর ফল বক্ষণরত পাখিটি হচ্ছে জীব। ফল বক্ষণরত জীব তার প্রকৃত স্বরূপ। দুই আত্মার কথা বলা হয়েছে, একটা হচ্ছে আত্মা আর একটা হচ্ছে পরমাত্মা। আত্মা কি করে? ফল খাচ্ছে, আর পরমাত্মা কি করছে? সাক্ষী থাকছে। আমরা যা কর্ম করি না কেন সব কিছু সাক্ষীকে পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান বিন্দু দে। হরে কৃষ্ণ। দিদি জয়েন করছে। হরে কৃষ্ণ। তো এখানে দুইটি পাখির কথা বলা হয়েছে, একটা হচ্ছে জীবাত্মা, আরেকটি হচ্ছে যে পরমাত্মা। সুবল দাস, হরে কৃষ্ণ। জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। সে কথা ভুলে গেছে এবং জড়াতপ্ত প্রেমা, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তোমাকে হরে কৃষ্ণ। মধুময় চিত্রা দেবী দাসী, হরে কৃষ্ণ। মাতাজি প্রণাম। প্রণাম বাজি, প্রণাম। আমি এতক্ষণ চিন্তা করতেছি আজকে একাদশী, সবাই ব্যস্ত, সেই জন্য দেখা যাচ্ছে না। প্রথম সময় জয়েন করছে, তারপর আমার দিদি জয়েন করছে, তার আস্তে আস্তে সবাই জয়েন করতেছে। হরে কৃষ্ণ। আজকে একাদশী, একটু তো থাকবে সেবা। শ্লোক দুইটা পড়ছি, একটা 30, একটা 37। ভাগবতমে প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায় দিব্যভাব ও দিব্য সেবা দুইটি শ্লোক অনুবাদ তাৎপর্য পড়া হয়েছে এবং এখন 32 নম্বর শ্লোক পড়তেছি। যথা হি অবহিত বহি দারুষ এক জনিষু নানেব বাতি বিশ্বাত্মা ভূতেষু ছ তথা পুমান। যথা যতখানি, হি ঠিক তেমন, অবহিত বহি অগ্নি, দারুষু কাটে, এক হে এক, সজনিষু প্রকাশের উৎস, নানেব প্রকাশের তারতম্যের জন্য বিভিন্ন জাতি প্রকাশ করে, বিশ্বাত্মা বিশ্বাত্মা রূপে ভগবান, ভূতেষু জীবের মধ্যে স এব তথা সেই রকম পুমান পরম পুরুষ। অনুবাদ। আগুন যেমন কাঠের মধ্যে নিহিত থাকে, তেমনি পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপের সবকিছুর মধ্যে পরিব্যাপ্ত। যদিও তিনি অদ্বিতীয় পরম পুরুষ, তবুও মনে হয় তিনি যেন নানা রূপে প্রকাশিত হয়েছেন। যেমন দেখেন কাঠের মধ্যে আগুন থাকে, সেজন্য আমরা মাসি দিয়ে যখন আগুন জ্বলাই তখন ছাট করে জ্বলে উঠে। তদ্রূপ পরমাত্মা পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সব কিছুর মধ্যে পরিব্যাপ্ত আছে। সব কিছুতে পরমাত্মা রূপে ভগবান আছেন। যদিও তিনি অদ্বিতীয় পরম পুরুষ, তবু মনে হয় তিনি যেন নানা রূপে প্রকাশিত হয়েছে। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। পরমেশ্বর ভগবান বাসুদেব তার এক অংশের দ্বারা নিজেকে সমস্ত জড় জগতের বিস্তার করেন। কে? বাসুদেব। পরমেশ্বর ভগবান এক অংশের দ্বারা নিজেকে সমস্ত জড় জগতে বিস্তার করেন। এমনকি অতি ক্ষুদ্র পরমাণুতে তিনি রয়েছেন। ব্রহ্মা থেকে পিপীলিকা পর্যন্ত সকলের মধ্যে কে আছে? পরমাত্মা। অথবা দুধ থেকে মাখন তৈরি, যেমন খাট থেকে আগুনের প্রকাশ হয় অথবা দুধ থেকে মাখন তৈরি হয়, তেমনি উপনিষদ, বেদান্ত প্রভৃতি বৈদিক শাস্ত্রের অপ্রাকৃত বিষয়বস্তু শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমে পরমাত্মা রূপে ভগবানের অস্তিত্ব উপলব্ধি করা যায়। কিভাবে? শ্রবণ এবং কীর্তনের মাধ্যমে পরমাত্মার অস্তিত্ব যে আছে এটা উপলব্ধি করা যায়। পর্যন্ত কয়েকটা শ্লোকে পেলাম কি পরমাত্মার সম্বন্ধে কয়েকটা শ্লোকে পেয়েছি।
ভগবানকে জানা যায়, সেটি হচ্ছে এই অপ্রাকৃত বিষয় জানাবার একমাত্র পন্থা। অন্য আগুনের সংযোগে যেমন কাঠের মধ্যে আগুন জ্বলে ওঠে, তেমনি দিব্য কৃপার প্রভাবে মানুষ দিব্য চেতনা প্রকাশিত হয়। দিব্য কৃপার মুক্ত বিগ্রহ হচ্ছেন শ্রী গুরুদেব এবং কাঠ সদৃশ্য জীবেরার মধ্যে তিনি সেই দিব্য অগ্নি প্রজ্বলিত করতে পারেন পারমাত্মিক জ্ঞান প্রদান করার মাধ্যমে। গুরুদেব আমাদেরকে পারমাত্মিক জ্ঞান প্রদান করার মাধ্যমে কি করতে পারে? অগ্নি প্রজ্বলিত করতে পারে। ওই যে অজ্ঞানত অন্ধকারে আমাদের জন্ম হয়েছিল, আমার পরমারাধ্য গুরুদেব আমাদের জ্ঞানের আলো বতিকে দিয়ে আমাদেরকে কি করছে? চক্ষু উন্মীলিত করেছে। তাই সে গুরুদেবকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাই পারমাত্মিক জ্ঞান শ্রবণ করার ঐকান্তিক বাসনা নিয়ে সদ্গুরুর শরণাগত হবে। কি ঐকান্তিক বাসনা? রুম্পা সেন, হরে কৃষ্ণ। জয়েন করার জন্য হরে কৃষ্ণ, অসংখ্য ধন্যবাদ। তাই কি বলছে? পারমাত্মিক জ্ঞান প্রদান করার মাধ্যমে পারমাত্মিক জ্ঞান শ্রবণ করার ঐকান্তিক বাসনা নিয়ে সদ্গুরুর শরণাগত হতে হবে। তার ফলে ধীরে ধীরে ভগবানের অপ্রাকৃত স্থিতি উপলব্ধি করা যায়। আমরা যদি সদ্গুরুর শরণাগত হইছি বলে আমরা কিঞ্চিত উপলব্ধি করতে পারছি, তাহলে অপ্রাকৃত স্থিতি উপলব্ধি করা যায়। পশু এবং মানুষের মধ্যে এটি হচ্ছে পার্থক্য। পশু এবং মানুষের উঁশ আছে, উঁশ আছে, তাই মানুষ কি করতে পারে? ভাগবত কথা শ্রবণ করতে পারে, পাঠ করতে পারে। পশু শ্রবণ করতে পারে, পাঠ করতে পারে না। অনেক পশু মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছে, অনেক পশু উদ্ধার হয়েছে, কিন্তু যদি ঐকান্তিকভাবে শ্রবণ করে। তাই পশু এবং মানুষের এটি হচ্ছে পার্থক্য। মানুষ যথাযথভাবে শ্রবণ করতে পারে, কিন্তু এটি পশু মানুষ যথাযথভাবে শ্রবণ করতে পারে, কিন্তু একটা পশু তা করতে পারে না। যদি কোনো ভাগ্যক্রমে কোনো পশু শ্রবণ করে, তাহলে সে কি হয়? উদ্ধার হয়ে যায়। তো উদ্ধার মিস মৃত্যুর পরে আরেকটা ভালো দেহ পাবে, এ দেহ থেকে আরেকটা ভাবে করতে করতে 84 লক্ষ জনি ভ্রমণ করবে। পারমাত্মিক জ্ঞান শ্রবণ করার ঐকান্তিক বাসনা নিয়ে সদ্গুরুর শরণাগত হবে। আমাদের সবসময় কি সদ্গুরুর শরণাগত হলে সদ্গুরুর কাছে কি আছে? ভক্তি আছে। ভাগবতম, সদ্গুরু হচ্ছে যে স্বয়ং ভাগবতম। ভাগবতমে ভগবান এবং ভগবানের শুদ্ধ ভক্ত গুণ মহিমা হৃদয়ঙ্গম করছে। তাই হৃদয় থেকে কি হবে? সব ভাগবতম বেড়ে আসবে। যা কিছু আমাদেরকে শ্রবণ করাবে, আমরা শ্রবণ করব, সেটা হচ্ছে যে স্বয়ং ভাগবতম। হরে কৃষ্ণ। এখন 3টে শ্লোক অনুবাদ তাৎপর্য পাঠ করা হয়েছে। এখন 4 নম্বর শ্লোক পাঠ করার চেষ্টা করছি। প্রথম স্কন্ধ 2য় অধ্যায় 33 নম্বর শ্লোক। 3টে শ্লোক পাঠ করা হয়ে গেছে। এখন 4 নম্বর শ্লোক পাঠ করার চেষ্টা করছি। আচ্ছা না মরি। হরে কৃষ্ণ। জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। শ্লোক 33। অসগুণময়ে ভাবভূত শুক্নেন্দ্রিয় আত্মাবি স্বনিমিতেষু নিবিষ্ট ভুগঙ্গে ভূতেষু তদ্গুণান। সে পরমাত্মা গুণময়ে গুণ প্রকৃতির জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে ভাব স্বাভাবিকভাবে, ভূত শিষ্ট, চুক্ক ইন্দ্রিয়, আত্মাবি জীবের দ্বারা স্বনিমিতেষু তার নিজের সৃষ্টিতে নিবিষ্ট প্রবেশ করে, ভুগঙ্গে ভোগ করান, ভূতেষু জীবদের মধ্যে তদ্গুণান প্রকৃতি সেই গুণগুলি। অনুবাদ। পরমাত্মা প্রকৃতি গুণের দ্বারা প্রভাবিত, তার
শ্রেষ্ঠ জীবেদের দেহে প্রবেশ করেন এবং শুকনো মনের দ্বারা তাদের এই সমস্ত গুণগুলি প্রতিক্রিয়া ভোগ করান। কি করে? পরমাত্মা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত তার সৃষ্ট জীবেদের দেহে প্রবেশ করেন এবং শুকনো মনের দ্বারা তাদের সমস্ত গুণগুলি প্রতিক্রিয়া ভোগ করেন। আমরা যা কিছু ভোগ করতেছি আমাদের কর্ম। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। ব্রহ্মা থেকে শুরু করে একটি নগণ্য পিপীলিকা পর্যন্ত 84 লক্ষ যোনি বিভিন্ন রকমের জীব শরীরে সকলে তাদের শুকনো মন এবং স্থূল শরীরের বাসনা অনুসারে জড় জগৎকে ভোগ করেছে। আমরা এই 84 লক্ষ যোনি ভ্রমণ করে মনুষ্য দেহ পেয়েছি। শুকনো মন অনুসারে স্থূল জড় শরীর গঠিত হয়। শুকনো মনে যে মৃত্যুর সময় কি যায়? 5টি জিনিস যায় না? মন, বুদ্ধি, অহংকার, পাপ পুণ্য, 3 গুণের প্রভাব, কামনা বাসনা, সুকৃতি। এই শুকনো মন অনুসারে স্থূল জড় শরীর গঠিত হয় এবং জীবের বাসনা অনুসারে তার ইন্দ্রিয়গুলি সৃষ্টি হয়। তখন মন, বুদ্ধি, অহংকার, বুদ্ধিতে আমরা যা কিছু ভক্তি করি না কেন সব ভক্তিতে রিজার্ভ হয়ে থাকবে। যদি মৃত্যুর পরে এগুলো বুদ্ধির সাথে যাবে। তাই ভক্তের ঘরে সন্তানারা হলে ভক্ত যদি আসে তাহলে তাদের পূর্বজন্মের স্বীকৃতি নিয়ে আসে। গীতা, ভাগবতম, শ্লোক আদি যা কিছু শিখছে বুদ্ধিতে রিজার্ভ। অনেক বাচ্চারা দেখবেন লেখাপড়া জানে না, 3-4 বছর নরসিংহদেবের বন্দনা করতেছে, তুলসীর বন্দনা, শ্লোক আদি কিভাবে বলতেছে? কেন কি? পূর্বজন্মে তাদের বুদ্ধিতে রিজার্ভ ছিল। তো সেজন্য এই জন্মে শোনার সাথে সাথে তাদের এগুলা হৃদয়ঙ্গম হচ্ছে, মুখস্থ হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ। তো একটা পশু পাখি যদি যেমন কি চৈতন্য মহাপ্রভু, শিবরা মহাজন হরে কৃষ্ণ জয়েন করার জন্য যখন একবার তীর্থযাত্রাতে গিয়েছিল, সব সাঙ্গপাঙ্গরা পরে আসছে। একটা কুকুর, শিবানন্দ সেনের একটা কুকুর ছিল। কুকুরটার সাথে যাওয়ার জন্য জোরাজুরি করছে এবং নৌকা ভাড়া দিয়ে, তখন খড়ি দিত, নৌকা ভাড়া দিয়ে নিয়ে গেছে। কুকুরটা দেখছে কোথায় লুকিয়ে গেছে, গাইবে গেছে। এবার শিবানন্দ সেন 3 দিন পর্যন্ত খুঁজতেছে। মানুষজন যারা সাথে ছিল সবাই খুঁজতেছে, পায়নি। তার শিবানন্দ সেন খানা পিনা পর্যন্ত ছেড়ে দিছে। তার চলতে চৈতন্য মহাপ্রভুর কাছে গেছে। চৈতন্য মহাপ্রভুর কাছে যখন গেছে দেখতেছে কুকুরটা ওইখানে ও প্রভুর সামনে শুয়ে আছে এবং চৈতন্য মহাপ্রভু কুকুরটাকে হরিবোল হরিবোল শোনাচ্ছে। তো এই কুকুরটা ওখানে মৃত্যু হলো, এটা উদ্ধারে গেছে, কুকুরটা উদ্ধারে গেছে। তো এরকম যদি পশু পাখিরা এরকম ভাগবত কথা শুনে তাহলে পশু পাখিও উদ্ধার হতে পারে। হয়তো স্বর্গে যাবে, হয়তো উচ্চকুলে যাবে, হয়তো ভালো দেহ পাবে। একটা 84 লক্ষ যোনি ভ্রমণ করে তারপরে আসবে কি মনুষ্য দেহ। আমরা 84 লক্ষ যোনি ভ্রমণ করে মনুষ্য দেহ লাভ করছি। হরে কৃষ্ণ। কেননা তার বাসনা অনুসারে কোনো কিছু লাভ করতে জীব সম্পূর্ণভাবে অসহায়। জীব অভিপ্রায় করে এবং ভগবান তা অনুমোদন করেন। অর্থাৎ জীব হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ, তাই তারা ভগবানের সঙ্গে এক। ভগবদ্গীতাতে ভগবান সমস্ত জীবকে তার সন্তান বলে ঘোষণা করেছেন। ভগবান কি করছে? সমস্ত জীব ভগবানের বলে কি করছে? ঘোষণা করছে। সন্তানদের সুখ এবং দুঃখ ভোগ পরোক্ষভাবে পিতার সুখ এবং দুঃখ ভোগ, তবুও পিতা সরাসরিভাবে পুত্রদের সুখ ও দুঃখের দ্বারা প্রভাবিত হন না। ভগবান এত কৃপালু যে তিনি পরমাত্মা রূপে সর্বক্ষণ তাদের সঙ্গে থাকেন এবং সর্বদাই তাদের মোহ অন্ধকার দূর করে যথার্থ আনন্দের পথে নিয়ে যেতে চেষ্টা করেন। ভগবান কি করে? আমাদের হৃদয়ে পরমাত্মা রূপে আছে, আমাদের সুখ দুঃখের দ্বারা
প্রভাবিত হন না। ভগবান এতই কৃপালু, তিনি পরমাত্মা রূপে সর্বক্ষণ তাদের সঙ্গে, তাদের সন্তানদের সঙ্গে থাকেন এবং সর্বদাই তাদের মোহ অন্ধকার দূর করে যথার্থ আনন্দের পথে নিয়ে যেতে চেষ্টা করেন। হরে কৃষ্ণ। 33 নম্বর শ্লোক হলো, এখন 4টা পড়া শেষ হয়েছে। এই অধ্যায়ে শেষ শ্লোক, এই শেষ শ্লোকটা পাঠ করব। এরপরে আজকে ভক্তিসার স্বামী মহারাজের আবির্ভাব তিথি, একটু ওনার গুণ মহিমা বলার চেষ্টা করব। কেন কি গুরু মহারাজদের এবং মহারাজদের যদি আমরা গুণ মহিমা প্রচার না করি বা শ্রবণ না করি, তাহলে ওনাদের কৃপা আমরা কিভাবে লাভ করব? তো ভক্তিসার স্বামী মহারাজ ছিলেন একজন জমিদারের সন্তান। কিভাবে গুরু মহারাজ হয়ে গেল, কিভাবে ভক্তির প্রতি আসলো, আমি 10 মিনিটের কথায় শেষ করার চেষ্টা করব। ওনার গুণ মহিমা তো অপার, বলা শেষ করা যাবে না। তারপরে আমি কিঞ্চিত ক্ষুদ্র জ্ঞানে কিঞ্চিত বলার চেষ্টা করব, ঠিক আছে? এই শ্লোকটা আগে শেষ করেনি। হরে কৃষ্ণ। শ্লোক 34। ভাবয়তি এষ সত্যেন লোকান বৈ লোক ভাবন লীলাবতার অনুরত দেবতিশ নারাদিষু। ভাবয়তি পালন করে, এ সমস্ত সত্যেন সত্যগুণের দ্বারা লোকান সমগ্র জগতে বই সাধারণ লোক ভাবান সমগ্র জগতের ঈশ্বর। শিবরা মহাজন। হরে কৃষ্ণ বলি হরে কৃষ্ণ। লীলা অবতার অনুরত দেবতা তিস্যুক নিম্ন স্তরের পশু নরাদিশু মানুষদের মধ্যে। এভাবে সমস্ত জগতের প্রতি এভাবে সমস্ত জগতের প্রতি দেবতা, মনুষ্য এবং পশু, অদূষিত সমস্ত গ্রহ লোকগুলি প্রতিপালন করেন। বিভিন্ন অবতারে তিনি তার লীলা বিলাস করেন। বিশুদ্ধ সত্যে অধিষ্ঠিত জীবসমূহকে উদ্ধার করেন। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। অনন্ত কোটি জড় ব্রহ্মাণ্ডে রয়েছে এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে অসংখ্য গ্রহ রয়েছে, যেখানে অসংখ্য জীব প্রকৃতি বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত হয়ে বিরাজ করে। অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে, অসংখ্য ব্রহ্মাণ্ডে অসংখ্য জীব রয়েছে বিভিন্ন গুণের দ্বারা। আমরা গুণ এবং কর্ম অনুসারে দেহটা পেয়েছি, গুণ এবং কর্ম অনুসারে। তিনি বিভিন্ন লোকে জীবদের মাঝে তার লীলা বিলাস করেন, যাতে তারা ভগবদ্ধামে ফিরে যাওয়ার অভিলাষী হন। কত মহান ভগবান তার অপ্রাকৃত স্থিতির পরিবর্তন করেন না, কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন পরিবেশে তিনি বিভিন্ন সমাজে তিনি বিভিন্ন রূপে আবির্ভূত হয়েছেন বলে মনে হয়। ভগবান বিভিন্ন সমাজে বিভিন্ন রূপে আবির্ভূত হয়েছে। আলেক এটি হচ্ছে যে ভগবানের অপ্রাকৃত লীলা। কখনো কখনো তিনি কোনো উপযুক্ত জীবকে তার হয়ে কোনো কর্ম সাধন করার জন্য তার শক্তি দ্বারা আবিষ্ট করেন। যেন কি গুরু মহারাজ প্রভুপাদ শিলা প্রভুপাদকে কি করছে? শক্তির দ্বারাই আবিষ্ট করেছে। কিন্তু উভয় ক্ষেত্রের উদ্দেশ্য হচ্ছে একই। ভগবান চান যে দুঃখ দুর্দশাগ্রস্ত জীবেরা যেন ভগবদ্ধামে ফিরে গিয়ে নিত্য আনন্দ লাভ করতে পারে। ভগবদ্ধামে নিত্য আনন্দ চলে, তাই ভগবান চান সকলে নিত্যধামে ফিরে যাওয়ার জন্য। পিতায় চায় না পুত্ররা ভালো চলক, ভালো লেখাপড়া করক, ভালো খাওয়া দাওয়া করক। সব পুত্ররা মানে দেহর পিতারা চায়। এখন আধ্যাত্মিক পিতা, জগৎ পিতা, পুরো জগতের পিতায় কি চায়? আমাদেরকে দুঃখ দুর্দশাগ্রস্ত জীবেরা যেন
উভয় পক্ষ উভয় ক্ষেত্রে উদ্দেশ্য হচ্ছে একই। ভগবান চান যে দুঃখ দুর্দশাগ্রস্ত জীবেরা যেন ভগবত ধামে ফিরে গিয়ে নিত্য আনন্দ লাভ করতে পারে। যে আনন্দ লাভের আশায় জীব আকুল হয়ে রয়েছে তা করছে কেবল ভগবত ধাম পাওয়া। ভগবত ধামে পাওয়া যায়, কিন্তু জড়া প্রকৃতির গুণের প্রভাবে মহাচ্ছন্ন জীবেরা ভগবত ধাম সম্বন্ধে কোনো ধারণা নাই। অনেকে ভগবত ধাম সম্বন্ধে কোনো ধারণা নেই। আমরা তো মূর্খ, আমরা ছোটবেলা থেকে স্বর্গের কথা শুনছি। কেউ মরলে বলে যে স্বর্গবাসী হোক, এই কথাটা শুনছি, কিন্তু ভগবত ধামের কথা তো কোনোদিন শুনি নাই। এখানে কোন সৌভাগ্যের বলে ওমানে আসছে, ভক্ত সঙ্গ হয়েছে, ভক্তির হতে আসছে, কিনছি জানতে পারছি ভগবত ধাম। আগে আমরা এই কথা কোনোদিন শুনিও নাই, জানতে পারি। হরে কৃষ্ণ। তো ধারণা নেই, তাই ভগবান নিজে এসে অথবা তার উপযুক্ত পুত্র সদৃশ্য প্রতিনিধিদেরকে পাঠিয়ে বদ্ধজীবদের কাছে ভগবত ধামে মহিমা প্রচার করেন। দেখেন, ভগবান পুত্র সদৃশ্য প্রতিনিধিদের পাঠাইয়ে বদ্ধজীবদের কাছে, আমাদের কাছে ভগবত ধামের মহিমা প্রচার করেন। আমরা ভগবত ধামের মহিমা শ্রবণ করছি, তো কারা মহারাজারা প্রচার করছে বলে আমরা জানতে পারছি। কেন? ভগবত ধাম যে নিত্য আলয়, নিত্য ধাম, নিত্য আনন্দ, ওখানে কথা নাই, গান চলা নাই, নিত্য। তো ওখানে চিন্তামণি, কল্প বৃক্ষ, চিন্তা গাছ থেকে, আপেল গাছ থেকে চিন্তা করছেন আম খাবো, আম ফরবে, আঙ্গুর, আপেল গাছে যদি আঙ্গুর খেতে ইচ্ছে করে আঙ্গুর ফরবে। এটা হচ্ছে যে চিন্তামণি, ফকড, সৎমাস, কল্প বৃক্ষ। তো এটা ভগবত ধামের মহিমা প্রচার করার জন্য কাদেরকে পাঠাইছে? মহারাজদেরকে। ভগবান কত মহান দেখেন, আমরা কত মূর্খ, আমরা ভগবত ধাম পর্যন্ত জানতে পারিনি। এ ধরনের অবতাররা অথবা ভগবানের পুত্ররা কেবল মানুষ সমাজের মধ্যে ভগবত ধামে ফিরে যাওয়ার বাণী প্রচার করেন না, তারা দেবতা আদি অন্য অন্য সমাজও সে বাণী প্রচার করেন। দেবতা আদি অন্য অন্য সব কিছু যা ভাগবতমে আছে সব প্রচার করেন। হরে কৃষ্ণ। ইতি দিব্যভাব এবং দিব্যসেবা নামক শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ে ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। 18 দিনে শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় 2য় অধ্যায় শেষ করলাম। আজকে একাদশী দিন, শুভ একাদশী। আজকে একাদশীর মাহাত্ম্য দিছি, আপনারা শ্রবণ করছেন কিনা জানি না। অনেকে কমেন্টস লিখছেন বা দেখছেন, যারা যারা লাইক দিচ্ছেন মনে হচ্ছে তারা শ্রবণ করছেন, যারা শ্রবণ করেননি শ্রবণ করে নেবেন। আজকে মাহাত্ম্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু আজকেরটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, হরে কৃষ্ণ। আজকে শ্রীমন্দার হরে কৃষ্ণ ভাগবতম 5টা শ্লোক অনুবাদ তাৎপর্য শেষ করলাম। এখন ভক্তিসার স্বামী মহারাজের আজকে আবির্ভাব তিথি, তাই একটু ওনার গুণ মহিমা বলার চেষ্টা করছি। ভক্তিসার স্বামী মহারাজ আমি যখন ওনার ভাগবতম কথা শ্রবণ করতাম, বা তখন ফেসবুক ছিল না, অডিও ক্যাসেট শুনতাম। অডিও ক্যাসেট যখন শুনছি তখন চিন্তা করতাম ভক্তিসার স্বামী মহারাজের কথা এত সুন্দর, ব্যক্তি কি সুন্দর হতে পারে। আমার দেখার অনেক ইচ্ছা যাচ্ছে। তারপর যখন ফেসবুক খুলছি, ফেসবুকে দেখছি, মন ভরে দেখে নিছি। তারপর সরাসরি দেখার ইচ্ছে যাচ্ছিল। তারপর চিন্তা করছি মায়াপুর গেলে দেখব। যখন প্রথম মায়াপুর গেছি পরিক্রমাতে, ওখানে তো আমার বউ দেখা রাখছে, দুর্ঘটনাতে আর হলো না, দেখা হলো না, গেছি। বাংলাদেশে তো আমরা করোনা
ভাইরাসের জন্য আবদ্ধই পড়লাম। তো তখন 2020 সালে 14 জুলাই নিত্যলীলায় প্রকটন, মানে 14 জুলাই তিনি অপকট লীলা করেন। আমি বাংলাদেশে ছিলাম, যখন শুনছি ভক্তি স্বামী মহারাজ দেহ রাখছে, আমি কিভাবে কান্না করছি বাংলাদেশে। আমি বলছি, এই গুরু মহারাজ, আমি তো গুরু মহারাজের সাথে সামনে সরাসরি একটু কথা বলার ইচ্ছে ছিল, আমার ইচ্ছেটা তো পূরণ হলো না। এই ইচ্ছের জন্য আমি কান্না করছি, তারও ভগবানের কাছে প্রার্থনা করছি আমাকে শক্তি দাও। আমি তো মন থেকে মানে নিতে পারছি না কিভাবে দেহ ত্যাগ করলো, কিভাবে চলে গেল এই জগৎ সারে। তো এভাবে করতে করতে বাংলাদেশ থেকে আমরা জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে 12 কি 14 তারিখ আসি গেছি। এখানে আসি বাসাতে না, আমরা আরেক বাসায় ছিলাম। ওই দিন একদিন মানে ভোরবেলা 4টার দিকে আর কি, 4টার আগে স্বপ্নতে দেখতেছি গুরু মহারাজ আমাদের ওই বাসাতে আসছে। আমরা বিয়ানতারা ছিল, সব মাতাজিরা ছিল। আমরা আরতি দিচ্ছি, ফাদুতো করতে চেয়েছি, ফাদুতো করতে দেয় না, বলছে আমি বাথরুমে যাব। বাথরুমে যাই দিয়ে আসছে, তার আসন দিছি বসার জন্য। তো সবাই মানে অনেক আইটেম বানাইছি, তারপরে ভক্তবৃন্দরা আসছে, অনেক ফল ফ্রুট আনছে, নাশপাতি আনছে বড় বড়। তো আমরা অনেক কিছু বানাইছি। যখন অনেক কথা, অনেক প্রবচন দিছি, অনেক কথা শ্রবণ করছি। শ্রবণ করার পরে জিজ্ঞাসা করছি, গুরু মহারাজ আমার মেয়ে সুমির কথা বলছি, সুমি তো দীক্ষা নেয় নাই, তুমি পিঠা বানাইছে, আপনি গ্রহণ করবেন? বলছে, মা আমি রাত্রেবেলা তো অন্য জাতীয় কিছু গ্রহণ করব না, আমি শুধু একটু ফ্রুট গ্রহণ করব, ওই যে কে জানি নাশপাতি আনি রাখছে, ওইটা গ্রহণ করবো, আর কিচ্ছু গ্রহণ করবো না। তখন মনটা খারাপ হয়ে গেছে, অনেক কিছু বানাইছি অন্য। বলছে যে আরেকদিন দুপুরবেলা আসবো, দুপুরবেলা আসি অন্ন প্রসাদ খাওয়াবো। তো চিন্তা করছি, আচ্ছা। তো ওই দিন তো গেল, সবাই প্রবচন শেষ হয়েছে, আমরা ওই নাশপাতিটা নিবেদন করে দিছি, আর অন্যান্য ফ্রুটও দিছে, যারা যারা আনছে দিছে, একটু একটু খেয়েছে, তারা আমরা থেকে বিদায় নিয়ে চলে গেছি। তো আরেকদিন স্বপ্ন দেখছি, সেম টাইমে দুপুরবেলা আমাদের ঘর ওই বাসাতে আসছে, অন্ন প্রসাদ খেয়েছে। অন্ন প্রসাদ সব মাতাজিরা আসছে, অনেক আইটেম বানাইছি। দুপুরবেলা অন্ন খেয়েছে এবং নানা রকম ব্যঞ্জন যা বানাইছে একটু একটু সবগুলো খেয়েছে। তো দেখেন, আমি ওই 2 স্বপ্ন আমাকে দেখাইছে, 2 স্বপ্ন দেখে আমি অনেক কান্না করছি। আমি কই, ভগবান, গুরু মহারাজ, আমি একটা ক্ষুদ্র, আমার জ্ঞান ভক্তি কিছু নাই, আপনি আমাকে যে দর্শন দিচ্ছেন, আমার অভিলাষ যে স্বপ্নতে পূরণ করছেন, এতে আমার জীবন ধন্য, আমার কাছে কিচ্ছু নেই। তো এই ভক্তি স্বামী মহারাজে, গুরু মহারাজারা অন্তর্যামী। আমি যে কি চাইছি, কিভাবে যে আমার এই 2টা স্বপ্নতে আসি আমার অভিলাষ পূরণ করলো, আমি সবসময় ত্যায্য হয়ে এই স্বপ্ন কথাটা শ্রবণ করে। হরে কৃষ্ণ। তো 1976 সালে প্রভুপাদের হাজার হাজার শিষ্য ভক্তি স্বামীকে অধিকার দিয়েছিলেন। তো 1976 সালে 17 সেপ্টেম্বর বাংলাদেশ, 1956 সালে 17 সেপ্টেম্বর বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া জেলার কুটি নামক সম্ভ্রান্ত পরিবারে আবির্ভূত হয়েছিলেন। পিতার নাম ছিল কোমত বন্ধু দাস, মাতাশ্রী
শ্রীমতী চিন্ময় দেবী দাসী, পিতা মাতার নাম গোপাল চন্দন রায়। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। জয়েন করার জন্য আজকে ভক্তিসার স্বামী মহারাজের আবির্ভাব তিথি, তাই ওনার গুণ মহিমা বলার চেষ্টা করছি। এতক্ষণ ভাগবতম 5টা শ্লোক পাঠ করছি, তাৎপর্য অনুবাদ বিশ্লেষণ করছি। এখন ভক্তিসার স্বামী মহারাজের কিঞ্চিত গুণমহিমা বলার চেষ্টা করছি। তাহলে কোথায়? ব্রাহ্মণবাড়িয়া জেলায় খুঁটি নামক সম্ভ্রান্ত জমিদার পরিবারে আবির্ভূত হয়েছিলেন। পিতার নাম ছিলেন কুমদ বন্ধু দাস আর মাতা শ্রীমতী চিন্ময় দেবী দাসী। এরূপ পুত্র সন্তান ভগবানের কৃপায় লাভ করেছেন। ছোটবেলার নাম ছিল কিশোর দাস। উচ্চশিক্ষা অর্জনের জন্য জার্মানিতে গিয়েছিলেন। জার্মানি থাকাকালীন তিনি পারমাত্মিক পথ খোঁজ করতে লাগলেন। বিস্তারিতভাবে বৈদিক সাহিত্য অবলম্বন করার পর তিনি সদ্গুরুর সন্ধান খোঁজ করতেছেন। 1 বছর অতিবাহিত হল, একজন সদ্গুরু পেল না। হে ভক্তিসার স্বামী মহারাজ আশা ত্যাগ করলেন। এমন এক সময় ভক্তির অসমিত সিন্ধু গ্রন্থ পেয়ে গভীরভাবে ভক্তির আস্বাদন করলেন। যে সন্ধান এতদিন খোঁজ করেছিলেন সে সন্ধান তিনি পেয়েছিলেন। এরপর শিলা প্রভুপাদের গ্রন্থাবলী গভীর মনোযোগ সহকারে পাঠ করেছিলেন। ততই শিলা প্রভুপাদের প্রতি সান্নিধ্য পাওয়ার চেষ্টা করলেন এবং খোঁজ খবর নিয়ে এক সময় মায়াপুরে আসেন শিলা প্রভুপাদের সাথে দেখা করতে। তখন শিলা প্রভুপাদ আমেরিকায় ছিলেন। তিনি ভক্তদের সাথে যোগাযোগ করতে থাকেন। শিলা প্রভুপাদ ভারতে ফিরার অপেক্ষা করতে থাকেন। অবশেষে তিনি 1976 সালে শেষের দিকে তিনি ভারতে ফিরে এলেন। প্রভুপাদের সাথে ওনার প্রথম সাক্ষাৎ হয়। প্রভুপাদ প্রথম দর্শনে শুদ্ধ প্রতিভা ভক্তির ভাব দেখে ওনাকে কাছে টেনে নিলেন। তিনি কিশোরকে কৃষ্ণ ভাবনা অমৃত পান করালেন এবং গ্রন্থ যে প্রভুপাদ যে ইংলিশে ভাগবতম গ্রন্থ আদি যা কিছু লিখছে গ্রন্থ অনুবাদ বাংলা ভাষায় করার দায়িত্ব দিলেন। তাকে ভক্তিসার স্বামী মহারাজকে 1976 সালে প্রভুপাদ ওনাকে আনুষ্ঠানিকভাবে দীক্ষা দেন। দীক্ষার নাম হয় কিশোরা গোপীনাথ। উনি গুরু সেবায় নিয়োজিত হয়ে উঠেন। ওনাকে প্রভুপাদ আদেশ দিল সমস্ত বাংলায় অনুবাদ করে সাধারণ মানুষের কাছে বিতরণ করার জন্য। উনি সেবায় শিরোধার্য করলেন। 1977 সালে গোপীনাথ প্রভুপাদ সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেন। ওনার নাম হলো শিলা ভক্তিসার স্বামী মহারাজ। সত্যি সত্যি শিলা প্রভুপাদের দেওয়ার নামটি সার্থক হয়েছে। আর সারা বিশ্বে ওনার সুন্দর সৃজনশীল সৌরভের মতো মনোরঞ্জন ছড়িয়ে পড়ছে প্রচার কার্য। ইস্কন শিলা প্রভুপাদের তিনি একমাত্র বাঙালি ইস্কনের গভর্নর বডি কমিশনার পদে নিযুক্ত হয়েছেন। তিনি সুদক্ষ ও সুপরিচালনায় ইস্কনের নতুন নতুন মন্দির গড়ে তুলেছেন। 1996 সালে ভক্তিসার স্বামী মহারাজ প্রভুপাদের জীবনী চলচ্চিত্র কার্য নির্মাণ গ্রহণ করেন এবং সমাপ্ত করেছিলেন। নির্মাণও করছিলেন এবং সমাপ্ত করেছিলেন। সারা বিশ্বে প্রকাশিত হয়। 2006 সালে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে একটি মন্দির নির্মাণ করেন। 2020 সালে 14 জুলাই নিত্যলীলায় প্রবিষ্ট হন। 2020 সালে আমেরিকায় ফ্লোরিডায় 14 জুলাই অঙ্গরাজ্যে করোনার আক্রান্ত হয়ে এই মহান সন্ন্যাসী নিত্যলীলায় প্রবিষ্ট হন। সকলে
নিত্যলীলায় কিছু মুহূর্তের আগে উপদেশ দেন কেউ ইস্কন ছেড়ে না যাওয়ার জন্য। এই ভক্তিসার স্বামী মহারাজের জীবনলীলা সংক্ষিপ্ত। 2020 সালে 14 জুলাই তিনি নিত্যলীলায় প্রকৃষ্ট। আর আজকে হচ্ছে যে 17 সেপ্টেম্বরে আবির্ভূত হয়েছে। এটা হলো যে ভক্তিসার স্বামী মহারাজের কি জীবন লীলামৃত। আমরা যদি মহারাজদের জীবন লীলামৃত পাঠ না করি বা শ্রবণ না করি তাহলে কি হবে? ওনাদের কৃপা আমরা পাবো না। সেজন্য আমাদের উচিত যেদিন আবির্ভাব তিরোভাব তিথিতে আমাদের গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের জীবন লীলামৃত শ্রবণ করা একান্ত প্রয়োজন। হরে কৃষ্ণ। ভাগবতম গ্রন্থরাজ কে জয়, শিলা প্রপাত কে জয়, শিলা গুরু মহারাজ কে জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কে জয়, নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। সকলের আধ্যাত্মিক উন্নতির জন্য যাতে ভগবত ভক্তি জাগ্রত হয় আর গুরু মহারাজের শারীরিক সুস্থতার জন্য দীর্ঘায়ু প্রদান করার জন্য ভগবানের কাছে আমরা সবার নাম নিয়ে প্রার্থনা করি। সবাই করেন যারা একসাথে যুক্ত আছেন। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম সংকীর্তন কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, শিলা গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। গোপাল চন্দ্র রায়। হরে কৃষ্ণ। সকল প্রভু মাতাজি চরণ কমলে প্রণাম। আমি প্রত্যেক দিন বাংলাদেশ টাইম 10টা আর ওমান টাইম 8টায় প্রত্যেক দিন ভাগবতম ক্লাস দিই। আপনারা কাছে একান্ত অনুরোধ আপনারা জয়েন করবেন। 4-5টা করে শ্লোক অনুবাদ তাৎপর্য পাঠ করি। আপনারা কাজ করতে করতে শ্রবণ করতে পারবেন। এটা আমার কথা নগুলো ভগবান আর ভগবানের শুদ্ধ ভক্তের কথা। তা আপনারা যদি শ্রবণ করেন, শেয়ার করেন, অন্যরা যাতে শ্রবণ করতে পারে, এতে আপনাদের মঙ্গল। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। প্রণাম।